ড্রামার শুরুতে সংবাদে জানানো হয় যে জম্বি ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। শহরের সব মানুষের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন কোনো নিরাপদ জায়গায় গিয়ে লুকিয়ে পড়েন। অন্যদিকে নারী চরিত্র তিয়ান নিজের স্কুলে ফিরে আসে এবং মনে মনে বলে, আমি জম্বিদের কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, এখন থেকে আমি আর ভয় পাবো না। এরপর তিয়ান নিজের ক্লাসরুমের বাইরে গিয়ে তার বন্ধুদের ক্লাসরুমের দরজা খোলার জন্য বলে। তখন তিয়ানের সহপাঠী তার কাছ থেকে একটি ব্যাগ কেড়ে নেয় এবং ক্লাসরুমের দরজা আবার আটকে দেয়। এরপর তিয়ানের সহপাঠীরা ব্যাগ থেকে স্ন্যাক্স এবং বাকি সব জিনিস বের করতে থাকে। আর এরই মধ্যে তিয়ানের বান্ধবী সুশি তিয়ানকে জিজ্ঞেস করে, আমার লিপস্টিক কোথায়? এই কথায় তিয়ান বলে, জম্বিরা পুরো শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে, আমি আর কখনো স্কুল থেকে বাইরে যাব না, দয়া করে দরজা খোলো, আমার খুব ভয় লাগছে। এটা শুনে সুশি বাকি সহপাঠীদের বলে, আমরা দরজা খুলতে পারবো না, যদি তিয়ানকে কোনো জম্বি কামড়ে দিয়ে থাকে তাহলে তার কারণে আমাদেরও সংক্রমণ হতে পারে, তখন আমরা সবাই মারা যাব। এতে তিয়ান বলে, আমার কোনো সংক্রমণ হয়নি, তাড়াতাড়ি দরজা খোলো। এরপর সুশি তিয়ানকে বলে, তুমি কতটা বোকা, তুমি কি এখনো বুঝতে পারোনি যে আমরা তোমাকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য জানার শুনেই পাঠিয়েছিলাম? আমরা সবাই তোমাকে ব্যবহার করছিলাম। তখন তিয়ানের বন্ধুলি তাকে বলে, দুঃখিত তিয়ান, আমি তোমাকে ভেতরে আসতে দেব না। এই শুনে তিয়ান বলে, যদি তোমরা সবাই আমাকে ক্লাসরুমের ভেতরে আসতে না দাও তাহলে আমরা সবাই একসাথে মরব। এর পরপরই তিয়ান একটি স্পিকার নিয়ে গান গাইতে শুরু করে, আর তখনই সেখানে অনেক জম্বি চলে আসে। তিয়ান তাদের দেখে ভীষণ শকড হয়ে যায়। ঠিক তখনই সেখানে পুরুষ চরিত্র ইউলিন চলে আসে এবং জম্বিদের মেরে মাটিতে ফেলে দেয়। এরপর তিয়ান ইউলিনকে জড়িয়ে ধরে বলে, আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ, তুমি এত শক্তিশালী কিভাবে হলে? তুমি এক পলকে সব জম্বিকে মেরে মাটিতে ফেলে দিলে। এরপর তিয়ান আচমকা ইউলিনের চেহারা দেখে ভয় পেয়ে যায় এবং বলে, তুমিও কি একটা জম্বি? এরপর তিয়ান মনে মনে বলে, এ আমাকে বাঁচাতে আসেনি, এ তো আমাকে খেয়ে ফেলবে। তখন তিয়ান ইউলিনকে দূরে তাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ইউলিন তিয়ানকে কোলে তুলে নিজের সাথে নিয়ে যায়। এরই মধ্যে লি তিয়ানকে ইউলিনের সাথে দেখে সবাইকে জানায় যে তিয়ানকে জম্বি নিজের সাথে নিয়ে গেছে। এরপর ইউলিন তিয়ানকে নিজের সাথে নিয়ে যায় এবং নিজের লকেটটার দিকে তাকায়। তখন একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয় যেখানে ইউলিন জম্বি হয়ে গিয়েছিল। সে যখন নিজের লকেটটা খোলে তখন সেটির ভেতরে তিয়ানের ছবি ছিল। কিছুটা সময় পর তিয়ান একটি স্বপ্ন দেখে যেখানে ইউলিন তাকে কামড়ে দিচ্ছে, কিন্তু আচমকা তিয়ান জেগে ওঠে এবং বুঝতে পারে যে সে একটি খারাপ স্বপ্ন দেখছিল। তখনই সেখানে ইউলিন চলে আসে এবং তিয়ান ইউলিনকে বলে, আমাদের আগে কখনো দেখাই হয়নি, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, দয়া করে আমাকে মেরো না। এরপর ইউলিন তোয়ালে পানিতে ভিজিয়ে তিয়ানের মুখ আর গলা পরিষ্কার করে দিতে থাকে, আর এটা দেখে তিয়ান আরও বেশি ভয় পেয়ে যায়। তখন তিয়ান ইউলিনকে বলে, আমাকে কষ্ট দিও না, যদি তুমি আমাকে খেতেই চাও তাহলে এখনই খেয়ে নাও, আমাকে কামড়ে দাও আর আমাকেও জম্বি বানিয়ে দাও। এরপর তিয়ান ভুলবশত ইউলিনকে স্পর্শ করে ফেলে এবং মনে মনে বলে, বাহ, এই জম্বি রাজার শরীর তো বেশ চমৎকার। এর পরপরই ইউলিন তিয়ানের আঙুলে কামড় দেয় এবং তিয়ান এটা দেখে মনে মনে বলে, ভয়ের সিনেমা রোমান্টিক সিনেমা কিভাবে হয়ে গেল? এ তো এক প্রকার শ্লীলতাহানি। এরই মধ্যে কিছু জম্বি সেখানে এসে তিয়ান আর ইউলিনকে দেখতে থাকে। এরপর ইউলিন তিয়ানকে কোলে তুলে রান্নাঘরে নিয়ে যায়। তিয়ান রান্নাঘরে ছুরিগুলো দেখে খুব ভয় পেয়ে যায় এবং মনে মনে বলে, মনে হয় এ আমাকে কেটে কুটে খেতে চলেছে। তখন ইউলিন তিয়ানকে জিজ্ঞেস করে, তোমার কি খিদে পেয়েছে? তো তিয়ান বলে, তুমি আমাকে এখন খেতে পারো না, আমার শরীরের মাংস সুস্বাদু নয়, এখন আমাকে খেও না, আমি তোমার জন্য সুস্বাদু খাবার বানিয়ে দিচ্ছি, আমার রান্নার হাত খুব ভালো, বলো তুমি কি খেতে চাও? এর পরপরই তিয়ান ইউলিনের বাড়ির রান্নাঘরে গিয়ে ফ্রিজ খোলে এবং ফ্রিজে দামি দামি জিনিসপত্র দেখে বলে, চিকেন স্যুপ নুডলস, স্পাইসি বিফ নুডলস, বিয়ার, সিচুয়ান পেপার কর্ন বিফ নুডলস। তুমি তো বেশ ধনী জম্বি, আজকাল ইনস্ট্যান্ট নুডলস কত দামি হয়ে গেছে, আমি তো সবসময় মেয়াদোত্তীর্ণ নুডলসই কিনতাম। এরপর তিয়ান ইনস্ট্যান্ট নুডলসের বাক্সগুলো বের করে নেয়, কিন্তু ইউলিন সে সমস্ত কিছু মাটিতে ফেলে দেয়। আর এটি দেখে তিয়ান ইউলিনকে বলে, তুমি কত অসাবধান, তুমি ইনস্ট্যান্ট নুডলস এত সহজে ফেলে দিলে। অন্যদিকে তিয়ানের সহপাঠীদের খুব খিদে পাচ্ছিল এবং তাদের সবার কাছে খাওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। তখন একটি ছেলে লিকে বলে, যদি তুমি তিয়ানকে ক্লাসরুম থেকে বের না করতে তাহলে হয়তো সে এখনও আমাদের জন্য স্ন্যাক্স নিয়ে আসতো। এই শুনে সুশি বলে, তিয়ানকে জম্বিরা সংক্রমিত করে দিয়েছে, সে যদি ক্লাসরুমে আসতো তবে আমরা সবাই মারা যেতাম। অন্যদিকে তিয়ান ইউলিনকে বলে, তুমি কি তাজা খাবার খেতে চাও? তো ইউলিন বলে, হ্যাঁ। এতে তিয়ান বলে, আমি তো কখনো নিজের বাড়িতে তাজা খাবার বানাইনি, আমি তো সব সময় বাইরে থেকে অর্ডার করে আনাতাম, চলো আমরা দুজনে একসাথে মিলে রান্না করি, কিন্তু তোমার ফ্রিজে তো কোনো তাজা উপাদানও নেই। তখন ইউলিন নিজের ফোনে টাইপ করে তিয়ানকে বলে, কেনাকাটা করার জন্য সুপারমার্কেটে চলি। তো তিয়ান বলে, বাইরে অনেক জম্বি রয়েছে, আমি যদি বাইরে যাই তবে তারা সবাই আমাকে খেয়ে ফেলবে। এই শুনে ইউলিন বলে, যদি তুমি সুপারমার্কেটে না যাও তবে আমি তোমাকে খেয়ে ফেলবো। এরপর ইউলিন তিয়ানকে ধরে সুপারমার্কেটে নিয়ে যায় এবং অনেক জম্বি তিয়ানের ওপর আক্রমণ করার জন্য তার দিকে তেড়ে আসে, কিন্তু ইউলিন নিজের রক্ত তিয়ানের হাতে লাগিয়ে দেয়, আর এটা দেখে সব জম্বি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ইউলিন তিয়ানকে মুদি কেনাকাটা করতে বলে এবং তিয়ান ফ্রিতে কেনাকাটা করার জন্য খুব উত্তেজিত হয়ে পড়ে। তখন তিয়ান কেনাকাটা ট্রলিতে বসে পড়ে এবং অনেক মুদি জিনিসপত্র নিজের ট্রলিতে তুলে নেয়, আর এরই মধ্যে সে স্ন্যাক্সও খেতে থাকে। এরপর তিয়ান ইউলিনকেও স্ন্যাক্স সাধে, কিন্তু ইউলিন তিয়ানকে বলে, আমি জাঙ্ক ফুড খাই না। তো তিয়ান বলে,
জাঙ্ক ফুডে ক্ষতি কি? এটা তো সবথেকে নিখুঁত খাবার। এরপর তিয়ান সুপারমার্কেটে তাকে একটি টেডি বিয়ার দেখে এবং ইউলিন তিয়ানকে টেডি বিয়ারের বাক্সটি এনে দেয়। এটি দেখে তিয়ান ইউলিনকে বলে, তোমাকে খুব ভালো জম্বি মনে হচ্ছে। তোমার নাম কি? তুমি কি নিজের নাম ভুলে গেছো? তখন একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য আসে, যেখানে আমরা দেখতে পাই যে শৈশবে ইউলিন আর তিয়ান প্রথমবার দেখা করেছিল এবং তখনও তিয়ান ইউলিনকে তার নাম জিজ্ঞেস করেছিল। বর্তমান দৃশ্যে ইউলিন তিয়ানকে বলে, আমার নাম ইউলিন। তো তিয়ান বলে, তোমার নামটাও বেশ সুন্দর। এরপর তিয়ান কেক নেওয়ার জন্য সুপারমার্কেটের অন্য পাশে যায় এবং আচমকা সে লিয়ের সাথে ধাক্কা খায়। তখন তিয়ান লিকে বলে, তুমি এখানে কি করছো? তো লি বলে, আমি এখানে জিনিসপত্র খুঁজতে এসেছি। আমি সবাইকে নিরাপদ ঘাঁটিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তোমাকে কি জম্বিরা ধরেছিল? তুমি এখনও জম্বি হওনি? এতে তিয়ান বলে, তোমরা সবাই মিলে আমাকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছিলে, এখন ভালো সাজার নাটক করো না। তো লি বলে, আমার কাছেও কোনো উপায় ছিল না। এতে তিয়ান বলে, তোমার কি মনে হয় যে আমি তোমাকে পছন্দ করি? আমি তোমার মতো ছেলের পেছনে 1 সেকেন্ডও নষ্ট করব না। তো লি বলে, তুমি কি জম্বিদের সাথে থাকতে চাও? এতে তিয়ান বলে, আমি তোমার সাথে যাব না। তো লি বলে, যখন আমরা নিরাপদ ঘাঁটিতে পৌঁছে যাব তখন সব কিছু নিরাপদ হবে। আমি শুনেছি তোমার বাবা মা ওখানেই আছেন। তুমি কি তাদের সাথে দেখা করতে চাও না? সুপারমার্কেটের পেছনের দরজা ওইদিকে। এটা শুনে তিয়ান বলে, ঠিক আছে, তাড়াতাড়ি চলো। তারপর তিয়ান আর লি পেছনের দরজার দিকে যাচ্ছিল, আর তখনই সেখানে ইউলিন চলে আসে এবং লি ইউলিনের মুখে স্প্রে করে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ইউলিন তিয়ানকে ধরে ফেলে এবং তাকে পালাতে দেয় না। তখন তিয়ান ইউলিনকে বলে, আমি আচমকা লিয়ের সাথে সুপারমার্কেটে দেখা পেয়েছিলাম আর আমি তোমার কাছেই ফিরে আসছিলাম। এরপর ইউলিন তিয়ানকে বাড়ি নিয়ে যায় এবং বাথরুমে নিয়ে গিয়ে তার হাত পরিষ্কার করিয়ে দেয়, আর তারপর সে তিয়ানকে বিছানায় ছুঁড়ে ফেলে। এরপর তিয়ান ইউলিনকে বলে, তুমি আমার হাত কেন ধোয়ালে? তুমি এখনও আমাকে খেতে চাও? এরপর ইউলিন তিয়ানের কাছাকাছি এসে বলে, আমার খিদে পেয়েছে। এতে তিয়ান ইউলিনকে বলে, যদি তুমি চাও তবে আমরা দুজনে রোম্যান্স করতে পারি। এর পরপরই তিয়ান চিৎকার করতে থাকে এবং ইউলিনকে বলে, আমি তোমার জন্য সুস্বাদু ভাত রান্না করে দিচ্ছি। এটা শুনে ইউলিন তিয়ানকে ছেড়ে দেয় এবং তিয়ান ইউলিনকে বলে, রান্নাঘরের উপাদানের বেশ ভালোই বৈচিত্র্য রয়েছে। আমি এখনই তোমার জন্য সুস্বাদু খাবার বানাচ্ছি। কিছুটা সময় পর তিয়ান রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে এবং মনে মনে বলে, এখন আমি বুঝতে পেরেছি আমাকে জম্বিদের প্রভাবিত করার জন্য তাদের জন্য সুস্বাদু খাবার বানাতে হবে। অন্যদিকে লিয়ের এক সহপাঠী তাকে বলে, তুমি তো রসদ খুঁজতে গিয়েছিলে না, কিন্তু তুমি তো শুধু টয়লেট পেপারের 2টো প্যাকেট নিয়ে এসেছো। এতে লি বলে, দুঃখিত, সুপারমার্কেটে জম্বিরা চলে এসেছিল। তখন একটি ছেলে বলে, তিয়ান আমাদের জন্য ইনস্ট্যান্ট নুডলস নিয়ে এসেছিল। আমাদের তিয়ানকে ক্লাসরুম থেকে বের করা উচিত হয়নি। এরপর একটি মেয়ে বলে, তিয়ান মারা যায়নি তো? তো লি বলে, তিয়ান বেঁচে আছে। আমি এইমাত্র সুপারমার্কেটে তার সাথে দেখা করে এলাম। এটা শুনে সুশি বলে, বাইরে সব জায়গায় জম্বি রয়েছে আর মানুষদের জন্য নিজের প্রাণ বাঁচানো কঠিন হয়ে পড়েছে। আমার বিশ্বাস যে তিয়ানও খিদের চোটে মরছে। এরপর তিয়ান জম্বিদের ডাইনিং টেবিলে ডেকে নেয় এবং কিছুটা সময় পর ইউলিন সেখানে চলে আসে। তিয়ান ইউলিনকে খাবার পরিবেশন করে। এরপর সব জম্বি খাবার খেতে থাকে এবং তিয়ান তাদের সবাইকে বলে, খাবার খাওয়ার পর তোমাদের সবাইকে থালা বাসন মাজতে হবে। তারপর তিয়ান ইউলিনকে বলে, তুমি জম্বিদের প্রধান, সেজন্য তোমাকে থালা বাসন মাজার কোনো প্রয়োজন নেই। এরপর তিয়ান বাকি জম্বিদের বলে, পরের বারে কোনো খাবার বানাতে হবে আমাকে জানিয়ে দিও, আমি সবার জন্য সুস্বাদু খাবার বানিয়ে দেব। অন্যদিকে তিয়ানের সহপাঠীরা তিয়ানের উইচ্যাট মোমেন্টসে তার নতুন পোস্ট দেখে ফেলে, যেখানে তিয়ান লিখেছে, আমার নতুন প্রধান খুব ভালো সুযোগ সুবিধা দেয়। আমি নিখরচায় খাবার আর থাকার জায়গা পেয়ে গেছি। এই পোস্ট দেখে সুশি বলে, তিয়ান ইন্টারনেটের ছবি পোস্ট করে সবাইকে বোকা বানাচ্ছে। তখন একটি মেয়ে লিকে জিজ্ঞেস করে, তুমি কি তিয়ানের দেখা পেয়েছিলে? তো লি বলে, আমাদের সবাইকে তিয়ানকে খোঁজা উচিত। তিয়ান বিপদে রয়েছে আর আমাদের তাকে সাহায্য করা উচিত। অন্যদিকে খাবার খাওয়ার পর সব জম্বি ঘুমিয়ে পড়ে এবং তিয়ান তাদের ঘুমাতে দেখে অবাক হয়ে যায়। তখনই সেখানে ইউলিন চলে আসে এবং তিয়ান তাকে বলে, আমার কথা শোনো, আমি এদের বিষ দিইনি। তখন ইউলিন তিয়ানকে বলে, খাবার খাওয়ার পর সব জম্বির ঘুম চলে এসেছে। এতে তিয়ান বলে, জম্বিরাও খাবার খাওয়ার পর অলসতা অনুভব করে। এরপর তিয়ান নিজের ঘরে গিয়ে তার মাকে ফোন করে এবং তিয়ানের মা তাকে বলে, তোমার ফোন লাগছিল না, মা চিন্তায় প্রায় মরেই গিয়েছিল, তুমি এখন কোথায় আছো? তো তিয়ান বলে, আমি ভালো আছি, জম্বিরা এখনও আমাকে খায়নি। এতে তিয়ানের মা বলে, তুমি নিরাপদ ঘাঁটিতে চলে এসো, তাহলে জম্বিরা তোমাকে ছোঁয়ার সাহসও পাবে না। তো তিয়ান বলে, আমাকে আপনার কাছে যেতে হবে। এতে তিয়ানের মা বলে, আমি নিরাপদ ঘাঁটিতে তোমার অপেক্ষা করছি, তাড়াতাড়ি এখানে চলে এসো। তারপর তিয়ান মনে মনে বলে, আজ রাতে আমি জম্বি রাজার সাথে কথা বলবো আর তার কাছ থেকে এখান থেকে যাওয়ার অনুমতি চেয়ে নেব। তখনই ইউলিন সেখানে চলে আসে এবং তিয়ান তাকে দেখে ভয় পেয়ে যায় আর তারপর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে খেতে চলেছ? তুমি এখনও ঘুমাওনি? তোমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তোমাকে কিছুটা সময়ের জন্য বিশ্রাম নেওয়া উচিত। তোমাদের জম্বিদের প্রিয় খাবার কি? তোমরা সবাই মানুষদের কেন খাও? মানুষ তো বিন্দুমাত্র সুস্বাদু হয় না। এরপর তিয়ান ইউলিনকে স্পর্শ করে বলে, গ্রীষ্মকালে এত গরম থাকে কিন্তু তোমার শরীর এত ঠান্ডা কেন? আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? আমি তোমাকে একটু উষ্ণতা দিই। চীনে খুব গরম পড়ে, আমি তো এয়ার কন্ডিশনারের সাথে বিয়ে করতে চাই, কিন্তু তুমি তো এসির থেকেও বেশি ঠান্ডা। এরপর ইউলিন তিয়ানের কাছাকাছি চলে আসে আর তিয়ান ইউলিনকে বলে, আমি কি তোমাকে বিরক্ত করলাম? আমি শৈশব থেকে একটু বেশি কথা বলি,
এরপর তিয়ান ইউলিনকে হেডফোন দিয়ে বলে, এই হেডসেটটা পরে নাও, যদি তুমি তোমার প্রিয় গান শুনে নাও তবে তোমার সব খারাপ অনুভূতি চলে যাবে। এরপর ইউলিন ঘুমিয়ে পড়ে এবং তিয়ান সেখান থেকে চুপিসারে ঘরের বাইরে চলে যায়। অন্যদিকে তিয়ানের সহপাঠীরা ইউলিনের বাড়ির বাইরে চলে আসে এবং সুশি সবাইকে বলে, আমাদের খুব সাবধানে থাকতে হবে, যদি কোনো জম্বি আমাদের ওপর আক্রমণ করে বসে তবে সে আমাদের খেয়ে ফেলবে। তখনই সেখানে তিয়ান চলে আসে এবং তিয়ানের সহপাঠী লিন তার হাতে স্ন্যাক্স দেখে বলে, তুমি কি খাচ্ছ? তো তিয়ান বলে, আমি রাইস কেক খাচ্ছি। এটা শুনে তিয়ানের সহপাঠী বলে, এই রাইস কেক তো খুব দামি হয়, আমরা খিদের চোটে মরে যাচ্ছিলাম আর তুমি এখনও তাজা রাইস কেক খাচ্ছ। এতে তিয়ান বলে, যখন থেকে আমি জম্বি রাজার বাড়িতে থাকার জন্য এসেছি আমি খাওয়ার জন্য খুব সুস্বাদু খাবার পাচ্ছি। তখন লিন তিয়ানকে বলে, তুমি সত্যি এখনও বেঁচে আছো? তো তিয়ান বলে, তুমি আমাকে বেঁচে থাকতে দেখে বেশ হতাশ হয়ে গেছো মনে হয়। এটা শুনে লিন বলে, দুঃখিত তিয়ান, আমাদের তোমাকে ক্লাসরুমের ভেতরে আসতে দেওয়া উচিত ছিল, কিন্তু সেদিন আমাদের সবার মনে হয়েছিল যে তুমি জম্বি ভাইরাসে সংক্রমিত হয়ে গেছো। আমরা সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য তোমাকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছিলাম। তখন লি তিয়ানকে বলে, চলো আমরা তোমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এটা শুনে তিয়ান বলে, আমার তোমাদের সাথে যেতে ইচ্ছে নেই। তখনই সেখানে একটা জম্বি চলে আসে এবং তিয়ান তাকে বলে, আমি তোমাকে চিকেন ড্রামস্টিক বানিয়ে খাওয়াচ্ছি, চলো রান্নাঘরে যাই। তারপর জম্বিটি তিয়ানের সাথে বাড়ির ভেতরে চলে যায় এবং তিয়ানের সহপাঠীরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুটা সময় পর তিয়ান নিরাপদ ঘাঁটির দিকে যাচ্ছিল এবং লি তিয়ানকে বলে, আমরা সবাই একসাথে চলি। তো তিয়ান বলে, আমি তোমাদের কারোর সাথে কোথাও যাব না, আমি জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারি আর সেজন্যই তোমরা সবাই আমাকে নিজের সাথে নিয়ে যেতে চাও। এটা শুনে সুশি তিয়ানকে বলে, আমরা সবাই তোমার জন্য চিন্তা করছিলাম, সেজন্য আমরা তোমাকে সাহায্য করতে চলে এলাম। তো তিয়ান বলে, যাই হয়ে যাক না কেন আমি তোমাদের কারোর সাথে যাব না। এতে লি বলে, তুমি একা আর পুরো শহর জম্বিতে ভর্তি হয়ে আছে, আমরা জম্বিদের সাথে লড়াই করার জন্য অস্ত্রও খুঁজে পেয়েছি, তুমি আমাদের সাথে নিরাপদ থাকবে। আমি সংবাদে দেখেছিলাম যে তোমার বাবা মাও নিরাপদ ঘাঁটিতে আছেন আর সেখানে গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন, আমার বিশ্বাস যে তারা আমাদের সবাইকে বাঁচিয়ে নেবেন। এতে তিয়ান বলে, নিরাপদ ঘাঁটিতে প্রবেশ করা এত সহজ নয়, কারণ নিরাপদ ঘাঁটির অবস্থান সম্পর্কে কেউ জানে না। নিরাপদ ঘাঁটিতে কাজ করা দলটি সবার প্রাণ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে চলেছে। অন্যদিকে তিয়ানের বাবা মা তাকে ফোন করার চেষ্টা করেন কিন্তু ফোন সংযোগ হয় না। তারপর তিয়ানের বাবা মা একজন রোগীর চিকিৎসা করার জন্য চলে যান। অন্যদিকে তিয়ান বলে, তোমরা সবাই জম্বির থেকেও বেশি বিপজ্জনক। এটা শুনে লি রেগে যায় এবং তিয়ানকে বলে, আমাদের নিরাপদ ঘাঁটিতে যাওয়ার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। এরপর লি একটি ছুরি বের করে নিজের হাত জখম করে নেয় এবং তারপর নিজের রক্ত তিয়ানের শরীরে লাগিয়ে দেয় আর বাকি সহপাঠীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন জম্বিরা রক্তের গন্ধ পেয়ে আকৃষ্ট হয়ে তিয়ানের দিকে আসতে থাকে আর তারপর অনেক জম্বি তিয়ানের পেছনে তাড়া করে। এর পরপরই তিয়ান একটি বাসে গিয়ে বসে পড়ে এবং জম্বিরা বাসের বাইরে দাঁড়িয়ে শোরগোল করতে থাকে। তখন তিয়ান খুব ভয় পেয়ে যায় এবং মনে মনে বলে, মানুষেরা আমাকে ব্যবহার করতে চায়, জম্বিরা আমাকে খেতে চায়, আমার সহপাঠীরাও আমাকে সাহায্য করলো না, যদি আমি আগেই মারা যেতাম তবে আজ আমার এত বেশি ভয় লাগতো না। তখনই সেখানে ইউলিন চলে আসে এবং সে হেডফোনটা তিয়ানকে পরিয়ে দেয় আর তাকে বলে, নিজের প্রিয় সঙ্গীত শোনো, তাহলে তুমি কোনো ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাবে না। এরপর ইউলিন নিজের জাদুকরি ক্ষমতা ব্যবহার করে আর জম্বিরা অজ্ঞান হয়ে যায়। এর পরপরই ইউলিন তিয়ানকে একটি পোশাক দেয় এবং তিয়ান ইউলিনকে বলে, সারাদিন আমি শুধু জম্বিদের সাথেই দেখা করি, আমি এই পোশাক পরে কোথায় যাব? এটা শুনে ইউলিন বলে, এই পোশাক তুমি আমার জন্য পরবে। এরপর তিয়ান পোশাকের দামে ট্যাগটা দেখে এবং ইউলিনকে বলে, এই পোশাক তো খুব দামি, আমি এই ব্র্যান্ডের পোশাক সবসময় কিনতে চাইতাম, তুমি আমার জন্য খুব সুন্দর পোশাক বেছেছ, আমার গোলাপি রং সবসময় খুব পছন্দ। তারপর তিয়ান ইউলিনকে বলে, অন্যদিকে গিয়ে বসো, আমাকে পোশাক বদলাতে হবে। এরপর তিয়ান ইউলিনের দেওয়া গোলাপি পোশাকটি পরে নেয় এবং ইউলিন তিয়ানকে ভালোবাসার দৃষ্টিতে দেখে আর তারপর তাকে চুম্বন করার জন্য এগিয়ে যায়। কিন্তু তখনই সেখানে তিয়ানের সহপাঠীরা চলে আসে এবং তিয়ানকে বাসের দরজা খোলার জন্য বলে। এরপর তিয়ানের সেই সমস্ত মুহূর্ত মনে পড়ে যখন তার সহপাঠীরা তাকে বিপদের মুখে ফেলে পালিয়ে গিয়েছিল। তখন তিয়ান ইউলিনকে বলে, যদি আমি বাসের দরজা খুলে দিই তবে তোমার খারাপ লাগবে না তো? তো ইউলিন বলে, না। এর পরপরই তিয়ান বাসের দরজা খুলে দেয় এবং তিয়ানের সহপাঠীরা বাসের ভেতরে চলে আসে। তখন সুশি তিয়ানকে বলে, তুমি বাসের দরজা খুলতে এত দেরি কেন করলে? জম্বিরা তো আমাদের মেরেই ফেলেছিল। এরপর লি তিয়ানকে ধন্যবাদ জানায়। তো তিয়ান বলে, ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই, আমি তোমার মতো হতে চাইনি, সেজন্য আমি তোমাদের সবাইকে সাহায্য করলাম। তখন লিন ইউলিনকে দেখে বলে, জম্বিরা যা কত সুদর্শন। এরপর তিয়ান সবাইকে জানায় যে জম্বিরা বাসের চাকা নষ্ট করে দিয়েছে। তো সুশি বলে, আমাকে কি বাসের ভেতরেই মরতে হবে? তখন তিয়ানের সহপাঠীরা খুব ভয় পেয়ে যায় এবং লি বলে, আমাদের জম্বিদের মনোযোগ অন্যদিকে সরাতে হবে। তখনই সুশি তিয়ানকে ধাক্কা দিয়ে বাস থেকে বাইরে ফেলে দেয় এবং তাকে বলে, যদি জম্বিরা তোমাকে খেয়ে নেয় তবে আমরা সবাই এখান থেকে পালাতে পারবো। এর পরপরই জম্বিরা তিয়ানের ওপর আক্রমণ করে বসে, কিন্তু আচমকা তারা সবাই ভয় পেয়ে পিছিয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তারপর লিন বলে, জম্বিরা তিয়ানকে স্পর্শ করার সাহসটুকু করল না।
তখন ইউলিন খুব রেগে যায় এবং লিয়ের গলা টিপে ধরতে থাকে, কিন্তু তিয়ান সেখানে এসে ইউলিনকে বলে লিকে ছেড়ে দাও। এর পরপরই লি বন্দুক বের করে ইউলিনকে গুলি করে দেয়, আর এটা দেখে সুশি লিকে বলে তুমি তো খুব অসাধারণ। তো লি বলে এই জম্বিরা হলো পশু, আর এদের জান থেকে মারা আমাদের সবার দায়িত্ব। এটা শুনে তিয়ান লিকে বলে ইউলিন এইমাত্র তোমাদের সবার প্রাণ বাঁচালো আর তুমি তাকে মারার চেষ্টা করছো, তুমি এত অকৃতজ্ঞ কিভাবে হতে পারলে? এতে লি বলে ভুলে যেও না যে ইউলিন একটা জম্বি, সে আমাদের সাহায্য কিভাবে করতে পারে। তখন সুশি তিয়ানকে বলে তুমি কোনো কিছু না ভেবেচিন্তে জম্বি রাজার সাথে চিপকে আছো। এতে তিয়ান বলে যদি তুমি কিছু মাস গোসল না করো তবে তুমিও জম্বিদের মতো নোংরা হয়ে যাবে। এটা শুনে লি তিয়ানকে বলে তুমি একজন মানুষ হয়ে জম্বিদের সমর্থন কিভাবে করছো? তো তিয়ান বলে ইউলিন তোমাদের সবার থেকে ভালো, সে সবসময় আমাকে সাহায্য করেছে। তারপর তিয়ান সুশিকে বলে তুমি প্রসাধন সামগ্রী খুব পছন্দ করো না, তুমি সুন্দর দেখানোর জন্য মেকআপ ব্যবহার করো, কিন্তু তোমার মনটা খুব কুৎসিত। এটা শুনে সুশি রেগে যায় এবং তিয়ানকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই ইউলিন সেখানে এসে সুশিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এটা দেখে লি বন্দুক বের করে নেয়, কিন্তু ইউলিন লিয়ের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে তিয়ানকে দিয়ে দেয়, আর তারপর তিয়ান বন্দুকটা লিয়ের দিকে তাক করে ধরে। লি ভয় পেয়ে তিয়ানের কাছে ক্ষমা চায় এবং বলে ইউলিন জম্বি আর আমি সব সহপাঠীর প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। এতে তিয়ান বলে যদি তুমি এতই মহান হতে তবে প্রথমে নিজেকে উৎসর্গ কেন করলে না? তুমি জম্বির থেকেও বেশি ভয়ঙ্কর। তারপর তিয়ান ইউলিনকে বলে চলো বাড়ি যাই। এর পরপরই তিয়ান ইউলিনকে নিয়ে বাড়ি চলে যায় এবং তার ক্ষতে ওষুধ লাগিয়ে দেয়, আর তাকে জিজ্ঞেস করে তোমাদের জম্বিদেরও কি ব্যথা অনুভব হয়? তো ইউলিন বলে হ্যাঁ। তারপর তিয়ান ইউলিনকে জিজ্ঞেস করে জম্বিরা কি রোমান্স করে? তো ইউলিন বলে হ্যাঁ। তো তিয়ান বলে তুমি কি কাউকে কখনো চুম্বন করেছো? চেষ্টা করো, চেষ্টা করো। এর পরপরই ইউলিন তিয়ানকে চুম্বন করে নেয়। তারপর তিয়ানও ইউলিনকে চুম্বন করে এবং তাকে বলে তোমাকে খুব অভিজ্ঞ মনে হচ্ছে, তুমি কি আরও কিছু চেষ্টা করেছো? তুমি কি কখনো ছোট জম্বি বানানোর চেষ্টা করেছো? তো ইউলিন বলে না। এতে তিয়ান বলে এটা কি তোমার প্রথম চুম্বন ছিল? তো ইউলিন বলে আমি জানি তুমি আমার মন অন্যদিকে ঘোরাতে চাও যাতে আমার ব্যথা না লাগে। এরপর তিয়ান লাইটার জ্বালায় এবং ইউলিনকে মনে মনে কিছু চাইতে বলে, আর ইউলিন মনে মনে বলে আমি চাই তিয়ান যেন সবসময় সুখী থাকে। তারপর তিয়ান ইউলিনের নেকলেসটি দেখে বলে তুমি সবসময় এই নেকলেসটি পরে থাকো, তুমি কত জাঁকজমক প্রিয়। অন্যদিকে তিয়ানের মা নিজের স্বামীকে বলেন তুমি কি আমার নেকলেসটি দেখেছো? এতে তিয়ানের বাবা বলেন তোমার নেকলেস কি হারিয়ে গেছে? হয়তো তোমার নেকলেসটি বাড়িতেই রয়ে গেছে। তারপর তিয়ানের মা নিজের স্বামীকে বলেন তিয়ান এখনও এলো না। তো তিয়ানের বাবা বলেন বেশি ভেবো না, তিয়ান খুব বুদ্ধিমান, আমার বিশ্বাস যে সে ঠিক থাকবে। তখনই সেখানে তিয়ানের সহপাঠীরা চলে আসে, আর তিয়ানের মা লিকে দেখে বলেন তুমি তিয়ানের সহপাঠী না? আমি তিয়ানের মা, সে প্রায়ই তোমার ব্যাপারে কথা বলতো। তারপর তিয়ানের মা লিয়ের ঘাড়ে ক্ষত দেখে বলেন তোমার কি হয়েছে? তো লি বলে জম্বিরা আমার ওপর আক্রমণ করে দিয়েছিল। এটা শুনে তিয়ানের মা বলেন তুমি কি জম্বিদের সাথে লড়াই করেছো? তার মানে হলো তুমি খুব সাহসী, কিন্তু তিয়ান কোথায়? সে তোমাদের সাথে কেন এলো না? এতে লি বলে তিয়ানকে জম্বিরা অপহরণ করে নিয়েছে, আমি তিয়ানকে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি তাকে সাহায্য করতে পারলাম না। অন্যদিকে তিয়ান ইউলিনকে বলে যদি তুমি তোমার নেকলেস আমাকে দেখাতে না চাও তবে আমি তোমাকে জোর করব না, কিন্তু তোমার নেকলেস আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। তখনই তিয়ানের মা তাকে ফোন করে বলেন তুমি জম্বি রাজার সাথে কিভাবে মোকাবিলা করবে? তো তিয়ান বলে মা আপনি কিভাবে জানলেন যে আমি জম্বি রাজার সাথে আছি? তো তিয়ানের মা বলেন আমাকে তোমার বন্ধু লি জানালো যে জম্বি রাজা তোমাকে অপহরণ করেছে। চিন্তা করো না, আমার কাছে জম্বিদের মারার একটা বিষ আছে, তুমি জম্বি রাজাকে ওই বিষ খাইয়ে দাও। এতে তিয়ান বলে আমি জম্বি রাজাকে মারতে চাই না। তারপর তিয়ানের বাবা তাকে বলেন জম্বি রাজাকে কখন আর কিভাবে মারার পরিকল্পনা করেছো? তুমি কি জম্বি রাজার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছো? তোমাকে জম্বি রাজার বাড়ি থেকে পালানোর জন্য তাকে মারতে হবে। আমরা তোমার নিরাপদ ঘাঁটিতে অপেক্ষা করছি। এখন তুমি জম্বি রাজার জিম্মি হয়ে আছো। সে আমাদের মতো নয়, ওরা সবাই দানব হয়। একটা জম্বি রাজা মানুষের বন্ধু কখনো হতে পারে না। তুমি জম্বি রাজাকে মেরে দাও। এতে তিয়ান বলে আমি জম্বি রাজাকে কেন মারব? তো তিয়ানের বাবা বলেন জম্বি রাজার দুর্বল জায়গা তার মাথায় থাকে, যদি তুমি তার খুলিতে আঘাত করো তবে সে সহজেই মারা যাবে। আমি তোমার 3 দিন ধরে অপেক্ষা করছি, যদি তুমি 3 দিন পর জম্বি রাজাকে না মারো তবে আমি দলবল নিয়ে তোমাকে বাঁচাতে আসব। এর পরপরই তিয়ান ঘরে ফিরে যায় এবং ইউলিন তিয়ানকে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছিলে? তো তিয়ান বলে আমি ব্যাংকে ক্রেডিট কার্ডের আবেদন করেছিলাম, ব্যাংক থেকে ফোন এসেছিল, তুমি আহত আর ক্লান্ত হয়ে আছো, আমি কি তোমাকে মালিশ করে দেব? আমি খুব ভালো মালিশ করতে পারি। এর পরপরই ইউলিন তিয়ানের কোলে নিজের মাথা রেখে দেয় এবং তিয়ান ইউলিনকে মাথায় মালিশ করে দিতে উদ্যত হয়, কিন্তু তখনই সেখানে ইউলিনের জম্বি বন্ধু চলে আসে এবং তিয়ানকে মালিশ করা থেকে থামায়। তারপর ইউলিন তিয়ানকে বলে আমার বন্ধু বলছে যে তুমি আমাকে মারার চেষ্টা করছিলে। এটা শুনে তিয়ান ইউলিনের বন্ধুকে বলে ইউলিন আমাকে বাঁচানোর কারণে আহত হয়ে গেছে, আমি ইউলিনকে কিভাবে মারতে পারি? আমি ইউলিনকে কখনো আঘাত করব না। আচ্ছা তুমি আমার ফোনের কথাবার্তার ব্যাপারে কিভাবে জানলে? এতে ইউলিন তিয়ানকে বলে জম্বিদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ হয়। এটা শুনে তিয়ান মনে মনে বলে তার মানে হলো ইউলিন আমার বাবা মা আর আমার সব কথাবার্তা শুনে নিয়েছে। তারপর তিয়ান ইউলিনকে বলে তুমি এত সুদর্শন আর আকর্ষণীয়,
আমি তোমাকে আঘাত কিভাবে করতে পারি? এতে ইউলিন তিয়ানকে বলে, তোমার যদি পালাতে হয় তবে পালিয়ে যাও, আমি তোমাকে ধরতে আসবো না। তো তিয়ান বলে, আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি এখনও আহত আছো, যতক্ষণ না তুমি সুস্থ হয়ে যাচ্ছ আমি তোমাকে ছেড়ে যাব না। পরের দিন তিয়ান ইউলিনের জন্য স্ন্যাক্স নিয়ে আসে এবং তাকে বলে, তোমার কোনো স্ন্যাক্সটা চাই? তারপর ইউলিন তিয়ানকে নিজের কাছে বসিয়ে নেয় এবং তার সাথে ফোনে গেম খেলে। কিছুটা সময় পর তিয়ান ইউলিনকে বলে, বিশেষজ্ঞরা বলেন যে জম্বিদের আঘাত 3 ঘন্টার মধ্যে নিজে নিজেই ঠিক হয়ে যায়। জম্বি রাজার সেরে ওঠার ক্ষমতা সাধারণ জম্বিদের থেকে অনেক বেশি ভালো হয়। যদি আঘাত লাগে আর সময় মতো ওষুধ নাও পড়ে, তবুও জম্বি রাজা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তোমার আঘাতও কি ঠিক হয়ে গেছে? তারপর তিয়ান ইউলিনের আঘাত দেখে বলে, তোমার আঘাত নিজে থেকে ঠিক হচ্ছে না, বরং আরও খারাপ হয়ে গেছে। তোমার আবার রক্তপাত কিভাবে হচ্ছে? তারপর আমাদের দেখানো হয় যে ইউলিন নিজের হাতে ছুরি লুকিয়ে রেখেছিল আর সে নিজেকে জানত শুনেই আবার জখম করেছিল। তখনই সেখানে ইউলিনের বন্ধু চলে আসে এবং তিয়ান তাকে বলে, আমাকে ভুল বুঝো না, আমি তো কেবল ইউলিনের আঘাত পরীক্ষা করছিলাম। তারপর তিয়ান ইউলিনকে বলে, তুমি নিজের আঘাতের যত্ন রেখো, তাহলে হয়তো তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা শুনে ইউলিন তিয়ানকে চুম্বন করে নেয় এবং তিয়ান ইউলিনকে বলে, আরে তুমি আমাকে কেন চুম্বন করছো? নিজেকে চুম্বন করো। তো ইউলিন বলে, এখন নয়। এতে তিয়ান বলে, তাহলে শান্ত হয়ে বিশ্রাম নাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তো ইউলিন বলে, আমাকে ছেড়ে যেও না। তারপর তিয়ান ইউলিনকে বলে, তোমার আঘাত কিডনির কাছাকাছি লেগেছে, এটার ওপর বেশি মনোযোগ দিতে হবে, আমি তোমার জন্য ওষুধ কিনতে যাচ্ছি। এর পরপরই তিয়ান ইউলিনের জন্য ওষুধ কেনার জন্য যায় এবং আচমকা সে তার প্রতিবেশী শিওয়াংয়ের দেখা পায়। শিওয়াং তিয়ানকে বলে, তোমার কি মনে নেই, যখন তুমি ছোট ছিলে তুমি সবসময় আমার কাছে ক্যান্ডি চাইতে, মনে আছে? তো তিয়ান বলে, ওহ আমার মনে পড়ে গেছে। তারপর শিওয়াং তিয়ানকে বলে, তাড়াতাড়ি নিরাপদ ঘাঁটিতে ফিরে চলো, তোমার মায়ের শরীর খুব খারাপ। এর পরপরই তিয়ান নিরাপদ ঘাঁটিতে যায় এবং তার মায়ের কাছে গিয়ে কাঁদতে থাকে। তখনই সেখানে তিয়ানের বাবা আসেন এবং তিয়ানের মাকে বলেন, খাওয়ার সময় হয়ে গেছে, তিয়ানও ফিরে এসেছে, তাড়াতাড়ি উঠে পড়ো। তারপর তিয়ানের মা কম্বল থেকে বাইরে চলে আসেন এবং তিয়ান তার মাকে বলে, শিওয়াং তো বলল যে আপনার শরীর ভালো নেই আর সে আপনার জন্য ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে এসেছে। তখন তিয়ানের বাবা তাকে ভিটামিনের বোতল দেখিয়ে বলেন, তোমার মা দুর্বলতা অনুভব করছিলেন, সেজন্য শিওয়াং তাদের জন্য ভিটামিন কিনতে গিয়েছিল। কিছুটা সময় পর তিয়ানের বাবা মা তাকে পুরনো গবেষণাগারে নিয়ে আসেন এবং তারপর একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয় যেখানে শৈশবে তিয়ান ইউলিনের সাথে প্রথমবার দেখা করে। তখন তিয়ান ইউলিনকে কেক সাধে এবং তাকে বলে, এটা খুব সুস্বাদু, মনে হয় তুমি কথাও বলতে পারো। বর্তমান দৃশ্যে তিয়ান তার বাবা মাকে বলে, আমার মনে আছে পরীক্ষা নিরীক্ষার বাক্সে এখানে একটা ছোট ছেলে ছিল। তারপর তিয়ান পরীক্ষা নিরীক্ষার বাক্সের কাছে যায়, কিন্তু তখনই তিয়ানের বাবা মা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। এর পরপরই তিয়ানের বাবা মা তিয়ানকে তার খালার বাড়ি নিয়ে যান এবং তিয়ান তার মাকে জিজ্ঞেস করে, খালা আমাদের নৈশভোজে কেন ডেকেছেন? তো তিয়ানের মা বলেন, আমরা সবাই একসাথে নৈশভোজ করতে চলেছি। তো তিয়ান বলে, খালা তো আগে কখনো আপনাদের নিজের বাড়ি ডাকেননি, আজ এমন কি বিশেষ ব্যাপার হয়ে গেল যে তারা আমাদের নিজের বাড়ি নিমন্ত্রণ করে নিলেন। এর পরপরই তিয়ান তার খালার পরিবারের সাথে টেবিলে বসে পড়ে এবং তিয়ানের খালাতো বোন তাকে বলে, শুনলাম যে তোমাকে নাকি জম্বি রাজা অপহরণ করে নিয়ে গিয়েছিল, তোমার চেহারা খুব ভেঙে গেছে, মনে হয় তুমি জম্বি রাজার বাড়িতে খুব কষ্ট পেয়েছো। তারপর তিয়ানের খালা তাকে বলেন, তোমার চেহারাও খুব বেশি দুর্বল হয়ে গেছে। এতে তিয়ান বলে, আমি খুব বেশি স্ন্যাক্স খেয়েছি আর ঠিকমতো খাবার খাইনি, সেজন্য আমি বেশ ওজন কমিয়ে ফেলেছি। এটা শুনে তিয়ানের খালাতো বোন লিলি বলে, তুমি কোনো নিম্নমানের স্ন্যাক্স খেয়ে ফেলোনি তো? তো তিয়ান বলে, আমার নিম্নমানের স্ন্যাক্স খাওয়ার অভ্যাস নেই। তারপর তিয়ানের খালা সবাইকে একটি পানীয়ের ক্যান দেন এবং বলেন, এই পানীয় খুব দামি আর এটা কেনা সবার পক্ষে সম্ভব নয়। লিলির হবুবর নিরাপদ ঘাঁটিতে নিরাপত্তা কর্মকর্তা আর জম্বি ভাইরাস আসার পর সে আমাদের বাড়িতে স্ন্যাক্স আর মুদির জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। তারপর লিলি তিয়ান আর তার বাবা মাকে বলে, আপনারা সবাই আমার বিয়েতে অবশ্যই আসবেন। এর পরপরই লিলির বাবা তিয়ানের বাবাকে বলেন, তুমি নিরাপদ ঘাঁটিতে মানুষদের উদ্ধার করতে করতে ক্লান্ত হয়ে গেছো, তোমাকে তিয়ানের জন্য একটা ভালো জীবনসঙ্গী খোঁজা উচিত। এতে তিয়ান বলে, লিলির স্বামীও তো একজন সাধারণ নিরাপত্তা কর্মকর্তা মাত্র। তো লিলি বলে, তুমি আমার হবু বরকে অপমান কেন করছো? এতে তিয়ান লিলিকে বলে, তুমি আমার বাবা মাকে নিয়ে সমালোচনা করতে পারো, কিন্তু আমি তোমাকে আর তোমার হবু বরের ব্যাপারে কিছু বলতে পারবো না। তারপর তিয়ানের বাবা বলেন, আমাদের মেয়ের খুশি সবচেয়ে বেশি জরুরি, আমরা আমাদের মেয়েকে কোনো ধনী লোকের কাছে বিক্রি করতে পারি না। আচমকা রেডিওতে খবর আসে, যেখানে খবরের সঞ্চালক জানান, গম্বুজ এলাকায় একটি অজানা ঘটনা ঘটেছে, জরুরি পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। এটা শুনে তিয়ান বলে, গম্বুজ এলাকা? এটা কি সেই জায়গা নয় যেখানে আমি থাকতাম? অন্যদিকে ইউলিনের বন্ধু তাকে জানায় যে আমরা তিয়ানকে খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাদের মেলেনি। এটা শুনে ইউলিন তিয়ানের লেখা একটি চিরকুট দেখে বলে, তিয়ান, আমি তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আসব। অন্যদিকে লিলি তিয়ানকে বলে, তুমি আগে গম্বুজ এলাকায় থাকতে, ওটা তো উচ্চমানের আবাসিক এলাকা, তুমি ওখানে কিভাবে থাকতে পারো? এতে তিয়ান বলে, আমি জম্বি রাজা আর তার বন্ধুদের সাথে ওখানে থাকতাম। এটা শুনে লিলির মা বলেন, তিয়ানের মাথা খারাপ হয়ে গেছে, যদি নিরাপদ ঘাঁটিতে মানসিক হাসপাতাল থাকে তবে আপনারা একে ওখানে নিয়ে যান। এতে তিয়ান বলে, আমি নিজের সাথে তোমারও মানসিক আশ্রমে ভর্তির ব্যবস্থা করে দেব। তারপর তিয়ানের বাবা তাকে জিজ্ঞেস করেন, তোমার প্রেমিক কি গম্বুজ এলাকায় থাকে? তো তিয়ান বলে, জম্বি রাজা আমার প্রেমিক নয়,
তো তিয়ানের বাবা বলেন, ওই জম্বি রাজার থেকে দূরে থাকো, সে খুব বিপজ্জনক। পরের দৃশ্যে কিছু লোক নিরাপদ ঘাঁটির ভেতরে আসে এবং শিওয়াং তাদের সবাইকে বলে, সবাই আমার কথা শোনো, এখানে তোমরা একদম নিরাপদ আছো, কোনো জম্বি ভেতরে আসার সাহস করবে না। এখন সবাই ঠিকঠাক দাঁড়িয়ে যাও আর পরিদর্শনের জন্য লাইন তৈরি করো। তখনই ইউলিন মানুষদের মাঝখানে মাস্ক পরে চলে আসে এবং শিওয়াং তাকে আটকে দেয় আর তাকে বলে, তোমার শরীর খুব ঠান্ডা আর গায়ের চামড়াও একদম সাদা, আমি তোমার তাপমাত্রা পরীক্ষা করছি। তখনই সেখানে তিয়ান চলে আসে এবং সে ইউলিনকে জড়িয়ে ধরে তাকে স্বামী বলে ডাকে আর তারপর তাকে ফিসফিস করে বলে, কিছুটা সময়ের জন্য অভিনয় করো। তারপর শিওয়াং তিয়ানকে জিজ্ঞেস করে, এটা কি তোমার স্বামী? তোমরা বিয়ে কবে করলে? তোমরা আমাদের জানালে না কেন? এতে তিয়ান বলে, আমি আচমকা বিয়ে করে নিয়েছি, সেজন্য আমি কাউকে নিজের বিয়েতে নিমন্ত্রণ করতে পারিনি। তারপর তিয়ানের বান্ধবী তাকে বলে, তোমার স্বামী বেশ কিছুক্ষণ ধরে কথাই বলছে না। তো তিয়ান বলে, ও কথা বলতে পারে না, ও বোবা। এর পরপরই তিয়ান ইউলিনকে বলে, তুমি মানুষের ঘাঁটিতে কেন এলে? তুমি কি মরতে চাও? যদি ধরা পড়ে যাও তবে মানুষেরা তোমাকে মেরে ফেলবে। এর পরপরই তিয়ান ইউলিনকে নিয়ে নিরাপদ ঘাঁটি থেকে বাইরে যাচ্ছিল, কিন্তু তখনই সে একজন নিরাপত্তা রক্ষী সেনের সাথে ধাক্কা খায়। সেন বোবা আর সে ইউলিন এবং তিয়ানের সাথে ইশারা ভাষায় কথা বলে। তখন তিয়ান ইউলিনকে বলে, আমরা ইশারা ভাষা বুঝতে পারি না, এখন আমরা কি করি? যদি তোমার আসল পরিচয় প্রকাশ পেয়ে যায় তবে খুব সমস্যা হয়ে যাবে। এর পরপরই ইউলিন সেনের সাথে ইশারা ভাষায় কথা বলে আর তারপর সেন ও ইউলিনের সাথে ইশারা ভাষায় কথা বলতে শুরু করে। তারপর তিয়ান ইউলিনকে জিজ্ঞেস করে, সেন কি বলছে? তো ইউলিন বলে, সে তোমার প্রশংসা করছে, সে বলছে তুমি প্রাণবন্ত, চমৎকার, দয়াশীল আর সাহসী, সবাই তোমাকে ভালোবাসে। এটা শুনে তিয়ান সেনকে বলে, আমার এত প্রশংসা শুনে লজ্জা লাগছে, ধন্যবাদ আঙ্কেল। তখনই সেখানে লিলি চলে আসে এবং সে তিয়ানকে জানায় যে সেন আমার হবু বর। এতে তিয়ান বলে, এইমাত্র আমি সেনকে আঙ্কেল বললাম। এতে লিলি বলে, সেন এই বছর 28 বছর বয়সে পড়েছে, শুধু মুখমণ্ডল দেখলেই কি হয়, একটা ছেলেকে শক্তিশালী হতে হয়। এতে তিয়ান লিলিকে বলে, দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, তোমার প্রেমিক তো খুব সুদর্শন। তারপর সেন সবাইকে কাঁচা মাংস দেখায় আর মাংস দেখে লিলি তিয়ানকে বলে, জম্বি ভাইরাসের সময়ও সেনের বাড়িতে কাঁচা মাংস আছে, সেন সত্যিই খুব যোগ্য। এটা শুনে তিয়ান বলে, নিরাপদ ঘাঁটিতে পরিস্থিতি খুব জরুরি ছিল, আমি আমার বাবা মাকে জানিয়ে দিই যে সেন নিরাপদ ঘাঁটিতে মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে পারে। এর পরপরই লিলি ইউলিনের কাছে রোলেক্স ঘড়ি দেখে বলে, এই ঘড়িটা আমাকে দিয়ে দাও, এটার বদলে আমি তোমাকে অনেক টাকা দেব। এতে তিয়ান লিলিকে বলে, ইউলিন তোমাকে এই ঘড়ি দেবে না। তারপর ইউলিন নিজের ঘড়ি খুলে তিয়ানকে দিয়ে দেয় এবং তিয়ান ঘড়ি পেয়ে খুব উত্তেজিত হয়ে পড়ে। এর পরপরই ইউলিন নিজের ফোনে টাইপ করে তিয়ানকে বলে, বাড়ি গিয়ে নিজের রেফ্রিজারেটর পরীক্ষা করো। কিছুটা সময় পর তিয়ান নিজের বাড়ি যায় এবং তিয়ানের বাবা মা খাবার খাচ্ছিলেন। তখন তিয়ান রেফ্রিজারেটর খুলে দেখে যে ইউলিন রেফ্রিজারেটরে অনেক স্ন্যাক্স আর তাজা উপাদান রেখেছে। এর পরপরই তিয়ানের বাবা তাকে বলেন, যখন আমরা বাড়ি এলাম তখন রেফ্রিজারেটরে অনেক স্ন্যাক্স আর তাজা খাবারের উপাদান রাখা ছিল। অন্যদিকে সেন লিলির বাড়ি আসে এবং লিলির মা সেনকে মাংস পরিবেশন করেন। তারপর লিলি তার মাকে বলে, আজ আপনি স্যুপে মশলা দেননি কেন? স্যুপ একদমই সুস্বাদু হয়নি। তো লিলির মা বলেন, মুদি দোকানগুলো বন্ধ হয়ে গেছে আর বাড়িতে মশলাপাতির কোনো বাক্স নেই। আচমকা লিলি আর তার পরিবার সুস্বাদু খাবারের সুগন্ধ পায়। লিলির মা বলেন, এই খাবারের সুগন্ধ কি তিয়ানের বাড়ি থেকে আসছে? তো লিলি বলে, তিয়ানের বাড়িতে তো টিনজাত খাবারও নেই, সে এত সুস্বাদু খাবার কিভাবে খেতে পারে? এর পরপরই লিলি আর তার পরিবার তিয়ানের বাড়ি যায় এবং তিয়ান তাদের জানায় যে আজ আমার জন্মদিন, মা আমার জন্য হটপট বানিয়েছেন। এটা শুনে লিলি তিয়ানকে জিজ্ঞেস করে, হটপট বানানোর জন্য তুমি উপাদান কোথা থেকে পেলে? তো তিয়ান বলে, ওটা আমি তোমাকে বলতে পারবো না। তারপর তিয়ানের খালা তাকে বলেন, তুমি জম্বি ভাইরাসের আক্রমণের মধ্যে নিজের জন্মদিন কেন পালন করছো? এটা শুনে তিয়ানের মা বলেন, আমি আমার মেয়ের জন্য জন্মদিনের উৎসবের ব্যবস্থা করেছি, আমাদের আনন্দ মাটি করো না। এর পরপরই লিলি আর তার বাবা মা ওখান থেকে চলে যান এবং তারপর তিয়ানের মা তাকে কেক সাধেন আর বলেন, তাড়াতাড়ি নিজের জন্মদিনের ইচ্ছা চেয়ে নাও। তখন তিয়ানের ইউলিনের কথা মনে পড়ে এবং সে তার বাবা মাকে বলে, আমার একটা জরুরি কাজের কথা মনে পড়েছে, আমি কিছুটা সময় পর বাড়ি ফিরে আসব। অন্যদিকে ইউলিন গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার বাক্সের কাছে দাঁড়িয়ে থাকে এবং তার তিয়ান আর নিজের শৈশবের সাক্ষাতের কথা মনে পড়ে। তখনই তিয়ান সেখানে নিজের জন্মদিনের কেক নিয়ে চলে আসে এবং তারপর ইউলিনকে জানায় যে এই পরীক্ষা নিরীক্ষার বাক্সে একটা ছোট ছেলে ছিল, সে শুধু পুষ্টিকর তরল খেয়েই বেঁচে থাকতে পারত। আমি তাকে চুপিসারে কেক দিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে বকে দিয়েছিলেন, আমি তার নাম ভুলে গেছি, আমি তার সাথে কেবল একবারই দেখা করেছিলাম আর তাকে ভালো করে দেখতেও পাইনি। তারপর তিয়ান পরীক্ষা নিরীক্ষার বাক্সের ওপর ইউলিনের নাম পড়ে নেয় এবং সে জানতে পারে যে ওই ছোট ছেলেটি ইউলিনই ছিল। এর পরপরই ইউলিন তিয়ানকে জানায় যে এটা ইউ কর্পোরেশনের গবেষণাগার, চিকিৎসকেরা মানুষের শরীরের ভেতরে লুকিয়ে থাকা জম্বি ভাইরাস আবিষ্কার করেছিলেন। ইউ কর্পোরেশনের সভাপতি আবিষ্কার করেন যে তার ছেলের রক্ত বিশেষ ধরনের, সেজন্য তারা নিজেদের ছেলের রক্ত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন, কারণ তারা নিজেদের ছেলের রক্ত থেকে ভাইরাসের প্রতিষেধক সিরাম বানাতে চেয়েছিলেন। তখন একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয় যেখানে চিকিৎসকেরা ইউলিনের মাকে জানান, আপনার ছেলের শরীর ভালো নেই, পরীক্ষা নিবিড়তা চালিয়ে যাওয়া ঠিক হবে না। এটা শুনে ইউলিনের মা চিকিৎসকদের তবুও পরীক্ষা চালিয়ে যেতে বলেন।
বর্তমান দৃশ্যে ইউলিন তিয়ানকে জানায়, আমার মায়ের পরীক্ষা সফল হয়নি আর আমি জম্বি রাজা হয়ে গেলাম। এটা শুনে তিয়ান বলে, এটা কোন ধরনের বাজে কথা পরীক্ষা? আমি তোমাকে চুম্বন করতে চাই। যদি তুমি কিছু না বলো তবে আমি ভাববো তুমিও আমাকে চুম্বন করতে চাও। তারপর ইউলিন তিয়ানকে চুম্বন করে নেয়। এর পরপরই ইউলিন আর তিয়ান ঘরে গিয়ে রোম্যান্স করতে থাকে। আর তখনই সেখানে তিয়ানের বাবা মা ঘরের বাইরে চলে আসেন এবং তিয়ান ইউলিনকে নিজের ঘরে লুকিয়ে ফেলে। তারপর তিয়ান নিজের ঘরের দরজা খোলে এবং তিয়ানের বাবা তাকে জিজ্ঞেস করেন, তোমার ঘরে কেউ আছে নাকি? তো তিয়ান বলে, না বাবা, আপনারা এখানে কি করছেন? তারপর তিয়ানের বাবা মা ঘরের ভেতরে আসেন, কিন্তু তিয়ান তাদের আটকে দিয়ে বলে, আমার ঘর খুব অগোছালো হয়ে আছে। এতে তিয়ানের বাবা বলেন, তুমি কি কোনো তরুণ সুদর্শন ছেলেকে লুকিয়ে রাখছো? মনে হয় এখন তোমার সাথে ভালোভাবে কথা বলা দরকার। এই পরিবেশে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তবে ঠিক হবে না। তারপর তিয়ানের মা তাকে বলেন, যদি এই ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তোমার কোনো সন্তান হয়ে যায় তবে আমরা তাকে রক্ষা কিভাবে করব? আমরা তাকে সেরা জীবন দিতে পারবো না। সেজন্য নিরাপত্তা ব্যবস্থার খেয়াল রাখা জরুরি। এটা শুনে তিয়ান তার বাবা মাকে বলে, আমার ঘরে কেউ নেই, আপনারা আমাকে ভুল বুঝছেন। এর পরপরই তিয়ান তার বাবা মাকে ফিরিয়ে দেয় এবং ঘরে ফিরে গিয়ে ইউলিনকে বলে, আমি খুব বেশি অস্বস্তি অনুভব করছি। এইমাত্র যা হলো তা ভুলে যাও, আমি এখান থেকে যাচ্ছি। এতে ইউলিন বলে, ঠিক আছে, তুমি যেতে পারো। এমনিতেও আমি সবসময় একাই থেকেছি, আমার আঘাত পাওয়ার অভ্যাস হয়ে গেছে। এটা শুনে তিয়ান বলে, তুমি এখন আর একা নও, আমি তোমার পাশে আছি, তুমি আমার প্রেমিক। তারপর ইউলিন তিয়ানকে চুম্বন করে নেয়। পরের দিন ইউলিন গুদাম ঘরে কিছু বাক্স পৌঁছে দেওয়ার জন্য আসে এবং তখনই সেখানে শিওয়াং চলে আসে আর ইউলিনকে বলে, তুমি এখানে কি করছো? তোমার শরীর এত দুর্বল, তুমি যদি এত কাজ করো তবে অসুস্থ হয়ে পড়বে। তিয়ান আমার শৈশবের বন্ধু আর সে অসুস্থ মানুষদের সাথে ঘুমাতে একদম পছন্দ করে না। এটা শুনে ইউলিন শিওয়াংকে বলে, আমার সাথে ঘুমানোর সময় তিয়ান খুব খুশি থাকে। তারপর শিওয়াং ইউলিনকে বলে, তিয়ান আমাকে খুব পছন্দ করে আর সে সবসময় আমাকে বিয়ে করতে চাইতো। তখনই সেখানে তিয়ান চলে আসে এবং ইউলিন জানত শুনেই মাটিতে পড়ে যায় আর ভান করে যে শিওয়াং তাকে ধাক্কা দিয়েছে। তখন তিয়ান শিওয়াংকে বলে, তুমি ইউলিনকে কেন মারলে? তো শিওয়াং বলে, আমি একে মারিনি, এ নিজেই পড়ে গেছে। তারপর তিয়ান ইউলিনকে বলে, তোমার কি ব্যথা লাগছে? চলো আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিই। এর পরপরই তিয়ান ইউলিনকে হাসপাতালের ঘরে নিয়ে আসে এবং তাকে বলে, নিরাপদ ঘাঁটিতে সব দিকে চায়ের সুগন্ধ ছড়াচ্ছে, আমার চা খাওয়ার ইচ্ছে করছে। তারপর তিয়ান ইউলিনের আঘাত পরীক্ষা করে এবং তাকে বলে, তোমার আঘাতের কি হলো? তুমি কি ঠিক হয়ে গেছো? তাহলে তুমি এখনো পর্যন্ত আহত হওয়ার নাটক কেন করছো? তুমি আমাকে বোকা বানালে। এর পরপরই ইউলিন তিয়ানকে চুম্বন করে নেয় আর তখনই সেখানে লি চলে আসে আর সে তিয়ান ও ইউলিনকে একসাথে দেখে মনে মনে বলে, এই জম্বি রাজা মানুষের নিরাপদ ঘাঁটিতে কিভাবে এলো? যখন তুমি এখানে আসার সাহস করেছো তখন আমি তোমাকে এখান থেকে সহজে যেতে দেব না। অন্যদিকে তিয়ানের মা তিয়ানের বাবাকে বলেন, তিয়ান আজকাল খুব ব্যস্ত থাকে, আমার মনে হয় তার কোনো প্রেমিক আছে। পরের দৃশ্যে তিয়ান আর ইউলিন গুদামের রসদ পৌঁছে দেওয়ার জন্য যায় আর তখনই সেখানে লি চলে আসে এবং তিয়ানকে বলে, আমি তোমাকে ধন্যবাদ জানানোর জন্য এসেছি, তোমার বাবা মায়ের কারণে আমি নিরাপদ ঘাঁটিতে প্রবেশ করতে পেরেছি। তো তিয়ান বলে, তোমাকে আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। এতে লি জিজ্ঞেস করে, তুমি নিজের সাথে জম্বি রাজাকে কেন নিয়ে এসেছো? এটা শুনে গুদামে কাজ করা একটি মেয়ে বলে, এটা অসম্ভব, এই ছেলেটি জম্বি কিভাবে হতে পারে? এতে লি বলে, আমি মিথ্যা বলছি না, এই ছেলেটির মুখ দেখো, যদি এ জম্বি না হয় তবে এ সবসময় মাস্ক কেন পরে থাকে? এতে তিয়ান বলে, আমার স্বামী অসুস্থ সেজন্য সে মাস্ক পরেছে। তারপর লি ইউলিনের মাস্ক খুলে দেয় এবং ইউলিনের মুখ একদম স্বাভাবিক দেখায়। এটা দেখে গুদামের কর্মী বলে, যদি ইউলিনের গায়ের রং ফর্সা হয় তবে তার মানে এই নয় যে সে জম্বি। তারপর তিয়ান লিকে বলে, আমার স্বামী অসুস্থ আর এই অবস্থাতেও সে নিরাপদ ঘাঁটিতে কাজ করছে আর তুমি তবুও তাকে অপমান করছো। এটা শুনে লি বলে, তিয়ান নিজের বাবা মায়ের বাড়ি গিয়েছিল, তিয়ান ইউলিনকে মেকআপ করে দিয়েছে। মেকআপ ব্যবহার করার পর ইউলিনের মুখ মানুষের মতো লাগছে। এতে গুদামের এক কর্মী লিকে বলে, তুমি নবদম্পতিকে দেখে হিংসা কেন করছো? আমাদের তোমার মিথ্যা গল্পে বিশ্বাস নেই। তারপর তিয়ান বলে, আমার স্বামী খুব সুদর্শন, এই কারণে প্রায়ই ছেলেরা তাকে দেখে হিংসা করে। এর পরপরই তিয়ান ইউলিনকে নিজের বাড়ি নিয়ে গিয়ে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তিয়ানের বাবা ইউলিনের নাম শুনে বলেন, এটি কি ইউ কর্পোরেশনের সভাপতির ছেলে? তো তিয়ান বলে, হ্যাঁ। তারপর তিয়ানের মা তাকে জানান, ইউলিন প্রায়ই আমাদের গবেষণাগারে লুকিয়ে আসতো, তার মা তাকে গবেষণাগারে আটকে রেখেছিলেন কিন্তু আমি তাকে সেখান থেকে পালাতে সাহায্য করেছিলাম। এটা শুনে ইউলিন তিয়ানকে বলে, আপনার মা খুব ভালো। তারপর তিয়ান তার মাকে বলে, আমরা একদম উপযুক্ত জুটি, স্বর্গীয় এক জুটি। এর পরপরই তিয়ানের মা ইউলিনের কাছে নিজের নেকলেস দেখে বলেন, আমার নেকলেস তোমার কাছে কিভাবে এলো? তারপর তিয়ান ইউলিনের নেকলেসের ভেতরে নিজের ছবি দেখে। এরপরে একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে ইউলিনকে তিয়ানের নেকলেসটি তার ক্লাসরুমে মেলে এবং অন্যদিকে তিয়ান জম্বির ভয়ে পালিয়ে যাচ্ছিল আর তখনই ইউলিন তিয়ানকে তার নেকলেসটি দেওয়ার জন্য আসে আর এরই মধ্যে কিছু জম্বি ইউলিনের ওপর আক্রমণ করে দেয় এবং সে একজন মানুষ থেকে জম্বি হয়ে যায়। বর্তমান দৃশ্যে তিয়ান ইউলিনকে বলে, তার মানে হলো তুমি সবসময় আমাকে রক্ষা করছিলে। তারপর তিয়ানের মা ইউলিনকে জিজ্ঞেস করেন, তুমি কি জম্বি রাজা? এটা শুনে তিয়ানের বাবা ঘাবড়ে যান। তিয়ান তার বাবাকে বলে, ইউলিন কখনো আমাকে আঘাত করেনি, বরং আমাকে অনেকবার বাঁচিয়েছে। এতে তিয়ানের বাবা বলেন, কিন্তু ইউলিন তো একটা জম্বি। তো তিয়ান বলে, আমি একজন মানুষ, ব্যাস এটুকুই যথেষ্ট। তারপর তিয়ানের মা তিয়ানের বাবাকে বলেন,
তিয়ানের খুশি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি তিয়ান খুশি থাকে তবে আমার ইউলিন আর তিয়ানের সাথে থাকতে কোনো সমস্যা নেই। এর পরপরই তিয়ান গবেষণাগারে যায় এবং তখনই সেখানে লি এসে তাকে অপহরণ করে নেয়। কিছুটা সময় পর ইউলিন তিয়ানকে খুঁজতে খুঁজতে অপহরণের জায়গায় পৌঁছে যায়। তখনই সেখানে লি বাকি সব মানুষকে নিয়ে চলে আসে এবং ইউলিনকে বলে, তুমি কি তিয়ানকে বাঁচানোর জন্য এসেছো? মানুষ আর জম্বিদের কোনো সম্পর্ক হয় না, সেজন্য যদি তুমি মরেও যাও তবুও তিয়ানের কোনো কিছু এসে যাবে না। এটা শুনে তিয়ানের বান্ধবী লিকে বলে, তোমার ভুল ধারণা এখনও দূর হয়নি, ইউলিন জম্বি রাজা নয়। তারপর লি ইউলিনকে একটি ছুরি দিয়ে বলে, তুমি কি জানতে চাও তিয়ান কোথায় আছে? আমি তোমাকে তিয়ানের কাছে নিয়ে যাব, কিন্তু এটার আগে তোমাকে তোমার আসল পরিচয় সম্পর্কে সবাইকে জানাতে হবে। তারপর ইউলিন নিজের হাতে ছুরি মেরে নেয় এবং তার শরীর থেকে নীল রক্ত বের হয়, আর এটা দেখে সবাই জানতে পেরে যায় যে ইউলিন একটা জম্বি। তারপর লি তার বন্ধুকে বলে, ইউলিনের রক্ত খুব কাজের, যদি এর রক্ত শরীরে লাগানো যায় তবে জম্বিরা আমাদের থেকে দূরে থাকবে। এর পরপরই লি ইউলিনকে বলে, আমাদের তোমার রক্ত চাই, যদি তুমি নিজেকে না মারো তবে আমি তিয়ানকে মেরে ফেলবো। তারপর ইউলিন লিকে ছুরিটা দেয় এবং লি ইউলিনকে আঘাত করে। তখনই সেখানে শিওয়াং চলে আসে এবং সে ইউলিনকে বলে তিয়ান পাশের গুদাম ঘরে আছে। তারপর ইউলিন তিয়ানকে খোঁজার জন্য চলে যায় এবং লি শিওয়াংকে বলে, তুমি ইউলিনকে সাহায্য কেন করছো? তুমি কি তিয়ানকে পছন্দ করো না? তাহলে তুমি ওই ছেলেটিকে সাহায্য কেন করলে যাকে তিয়ান ভালোবাসে? এতে শিওয়াং বলে, তোমার মতো মানুষেরা জম্বিদের থেকেও বেশি খারাপ, তোমার জম্বি রাজার রক্ত এজন্য চাই কারণ তোমাকে আগেই জম্বি কামড়ে দিয়েছে। তারপর লিয়ের বান্ধবী তাকে জানায়, জম্বি রাজার রক্ত ওইসব মানুষের জন্য উপকারী নয় যারা আগে থেকেই জম্বি ভাইরাসে সংক্রমিত হয়ে গেছে। এটা শুনে লি বলে, আমি জম্বি হতে চাই না, দয়া করে আমাকে বাঁচা। তারপর লি জম্বি হয়ে যায় এবং সুশীল লিকে দেখে ভয় পেয়ে তাকে গুলি করে দেয়। অন্যদিকে ইউলিন তিয়ানকে খুঁজে পায় এবং তার শরীরে বাঁধা দড়ি খোলে। তারপর আচমকা ইউলিন অজ্ঞান হয়ে যায় এবং তিয়ান কাঁদতে কাঁদতে ইউলিনকে বলে, সব আমার ভুল, আমার তোমাকে মানুষের নিরাপদ ঘাঁটিতে আনাই উচিত হয়নি। তখনই ইউলিন জেগে ওঠে এবং তিয়ান তাকে বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তো ইউলিন বলে, তুমি ভালো আছো তো? এতে তিয়ান বলে, হ্যাঁ আমি ভালো আছি, চলো বাড়ি যাই। এর পরপরই ইউলিন আর তিয়ান বাড়ি চলে যায় এবং তিয়ানের মা তাকে ফোন করে বলেন, তুমি কবে ফিরে আসবে? তো তিয়ান বলে, আমি ইউলিনের সাথে থাকতে চাই। তারপর তিয়ানের মা তাকে বলেন, জম্বি রাজার রক্তের সিরাম থেকে জম্বি ভাইরাস নিরাময় হতে পারে। এটা শুনে তিয়ান বলে, আমি ইউলিনকে কোনো পরীক্ষা নিরীক্ষার অংশ হতে দেব না, আমি চাই না তার শরীর থেকে রক্ত বের করা হোক। তারপর ইউলিন তিয়ানকে বলে, আমাকে জম্বি ভাইরাস শেষ করতে হবে কারণ আমি তোমার সাথে একটা স্বাভাবিক জীবন কাটাতে চাই। কিছুদিন পর সংবাদ সম্প্রচারে দেখানো হয় যে ইউ কর্পোরেশন গবেষণাগার জম্বি ভাইরাস নিরাময় করার জন্য সিরাম তৈরি করে ফেলেছে এবং জম্বি ভাইরাস শেষ হয়ে গেছে। এর পরপরই ইউলিন ইউ কর্পোরেশনের সভাপতি হয়ে যায় এবং কিছু সাংবাদিক তার সাথে কথা বলার জন্য আসেন। অন্যদিকে তিয়ান নিজের ফোনে ইউলিনের সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দেখছিল। তখনই সেখানে ইউলিন চলে আসে এবং তিয়ান নিজের ইনস্ট্যান্ট নুডলস লুকিয়ে ফেলে। তারপর ইউলিন ইনস্ট্যান্ট নুডলসের বাক্সটি খুঁজে পায় এবং তিয়ানকে বলে, তুমি ইনস্ট্যান্ট নুডলস সপ্তাহে কেবল একবারই খাবে। পরের দৃশ্যে তিয়ান নিজের ক্লাসরুমে ঘুমাচ্ছিল আর তখনই তিয়ানের শিক্ষক তাকে জাগিয়ে দেন এবং তাকে বলেন, স্বপ্ন দেখা বন্ধ করো আর নিজের পড়াশোনায় মন দাও। তারপর তিয়ানের বান্ধবী তাকে বলে, তুমি কি কোনো স্বপ্ন দেখছিলে? তোমার স্বপ্নে কি তোমার প্রেমিক ইউলিনও এসেছিল? আমি একটা সিনেমা দেখেছিলাম যেখানে সিনেমার মূল চরিত্র একটা জম্বি হয়ে যায়, তুমিও কি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে? তখনই সেখানে ইউলিন চলে আসে এবং তিয়ান তাকে দেখে খুব খুশি হয়ে যায়। তারপর ইউলিন তিয়ানকে বলে, তোমার কি ক্যাফেটেরিয়াতে নিজের প্রিয় খাবার খেতে যেতে ইচ্ছে করছে না? এর পরপরই তিয়ান ইউলিনের মুখ স্পর্শ করে বলে, তুমি তো একটা স্বাভাবিক মানুষ হয়ে গেছো, এখন তুমি আমাকে খাবেও না। তারপর ইউলিন তিয়ানকে চুম্বন করে নেয় এবং এই দৃশ্যের মাধ্যমেই কাহিনীর সমাপ্তি ঘটে।